বাউলার মেলা, যা কিনা ঢাকার ভেতরের একটি ঐতিহ্যবাহী মেলা। এটি হয়ে থাকে ঢাকার কাছেই ডেমরাতে। মাঘী পূর্ণিমার দিন শুরু হয়ে মেলাটি চলে প্রায় 8 দিন। আর এই মেলাতে গ্রামীণ ঐতিহ্যবাহী পুতুল, খেলনা, মাটির হাঁড়ি পাতিল, কদমা, হাতি ঘোড়া সবই পাওয়া যায়। আপনার কি নাম? গিয়াসউদ্দিন। এই মেলায় ব্যবসা করেন কত বছর? এই যে মনে করেন 20-20 বছর হইব না, ছোটবেলাতে ব্যবসা করি। এই মেলা কিভাবে শুরু হয়েছে জানেন নাকি? এই মেলা শুরু হয়েছে যে হিন্দুকে পূজা করে, পূজাতে শুরু আর কি, স্টার্টিং আর কি। ও, তো কবে কিবার শুরু হয়? এই যে সোমবার মাঘে পূর্ণিমা আর কি, মাঘে পূর্ণিমা যেদিন মাঘ মাসে যে চাঁদটা ওঠায় সেই পূর্ণিমাতে আরম্ভ আর কি মেলাটা। আচ্ছা, আর লাস্ট দিন 10 দিন যে কদিনই বেচা কিনে হয়। আগে কি বেচতেন এই জিনিসই? হয় মাটির জিনিস, এই বাউলা বাজার চলে, ঐতিহ্যবাহী জিনিস আর কি। এটা তো এগুলি আসে কই থেকে? এটা মনে করেন বরিশাল, বিক্রমপুর বিভিন্ন দেশের সংগ্রহ করণ লাগে জিনিসগুলা। এগুলি কি সারা বছর ব্যবসা করেন না? সারা মেলায় মেলায় ঘুরে আর কি, সারা বছরই মেলায় মেলায় ঘুরেন? মেলা এখান ছাড়া আর কোন মেলা? মেলা যে নাঙ্গলবন্ধের সানো যায়, আবার বৈশাখী মেলা সোনারগাঁও, আবার যে বুদমগঞ্জে বরতলা, জায়গায় জায়গায় যাওয়ান লাগে আর কি। আচ্ছা, এগুলি এখন চাহিদা কেমন আছে? মোটামুটি ভালো, মানে মানুষের কমে আছে না, মানে চাহিদা ভালো, না ভালো উন্নতর দিকে গেছে, মানুষের মাটির জিনিস ব্যবহার করে বেশি। আবার শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটির বাসন, মাটির প্লেট এসব মানে চলে বেশি, বিক্রি হয় বেশি। দোকান কোথায়? 100 ফিট। 100 ফিটে? কি দোকানের নাম কি? মঞ্জিরা মিষ্টান্ন ভান্ডার। কি মিষ্টি আছে এখানে? এখানে লাড্ডু, বালুশাক, কালাজাম, ল্যাংচা, ক্ষীরমন, গোলাপ জামুন, বালিশ মিষ্টি, পরে পুতা মিষ্টি, গজা, মিষ্টি। এই বালিশ মিষ্টির বড়টার কতটুক একটা? একটা 1 কেজি 100, 200, 300। 1 কেজি 100, 200, 300 গ্রাম? ওরে বাবা, এটা চলে কেমন? এটা রাইতে চলে, রাইতে দিনে চলে? কম চলে। কেন রাইতে চলে কে? দিনে মানুষে রাইতে তো মানুষের না, দিনে অনেক তো মানুষ আসে? রাইতে আয় না।